अरे 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 भाई 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 की अवस्था এটা भाई यहाँ पे क्या हो रहा है? আদৌ নাও দিতে পারে। আরে 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 ভাই 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 কি অবস্থা এটা আরে বাপরে আরে এটা কি অ্যাক্সিডেন্ট হলো ভাই ভেঙে দিয়েছে পুরো একেবারে বাপরে আরে বাপরে ঝামেলা হয়ে গেছে ভাই মদের বোতল ভাই গাড়ির থেকে ভাই সাহ কীভাবে এখানে আসতে গেলে না মানে মানে কি বলবো প্রচুর পরিশ্রম ভাই প্রচুর পরিশ্রম করতে হবে তারপরে আসতে হবে ভাই আমরা ভাই মানে 2 ঘন্টা ধরে ঘুরে গেছি জাস্ট শুধুমাত্র ঘুরে গেছি আর দেখো ভাই দেখতে পাচ্ছ না জানি না এরকম ভাই মাছ কিলবিল কিলবিল করছে আর এই দেখো ভাই এই ঘাটটা দেখো একদম দেখতে পাচ্ছ পুরো খতরনাক ঘাট আর এই ঘাটে ভাই আমি আর কিছু কটা ছেলে পেলে আছে এখানটা ঠিক আছে আর এখান থেকে ভাই দেখো এই লঞ্চটা ভাই মাত্র ছাড়লো এখান থেকে দেন এইখানে একটা ঘাট আছে এই পাশে দেখে ভাই কি লাগছে দেখো ভাই ওহো আর এই যে ভাই দক্ষিণেশ্বর টেম্পল মানে আমাদের মানে দক্ষিণেশ্বর মন্দির এই যে ডান দিকে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আবার চলে এসেছি কলকাতার ব্লগ নিয়ে তো ভাই আবার চলে এসেছি কলকাতাতে তো আগের ব্লগটা যারা দেখোনি এখনও পর্যন্ত তার তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আগের ডেস্টিনেশন চেঞ্জ হলো তো আগের এপিসোডটা যারা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো এপিসোডটা হয়তো সুন্দর লাগবে তোমাদের তো কলকাতা যেহেতু এসেছি তাহলে দক্ষিণেশ্বর যাবো না হতেই পারে না কালীমার মন্দিরে যাবো না হতেই পারে না সেটা তো কালীমার মন্দিরে ঠিক যাবো না কালীমার মন্দিরের পাশে কোনো ঘাটে গিয়ে বসবো দেন ঘাট এখন প্ল্যান হলো তো এখান থেকে অলমোস্ট 17 থেকে 20 কিলোমিটার দূর আছে তো এখন চলো যাওয়া যাক দক্ষিণেশ্বর তো এখন এখান থেকে বিশ্ববাংলার থেকে দক্ষিণেশ্বর ভাই তো চলো যাই এক চলো দেখো একদম প্রায় খতরনাক বিল্ডিং মিনিমাম 10 তলা 15 তলা এরকম ভাই বিল্ডিং 8 তলা 10 তলা 10 তলা ভাই 5 তলার উপরে কোনো বিল্ডিংই নেই এখানে বুঝতে তো পারছি এরকম ভাই বিল্ডিং থাকলে আর কি চাই এখানেই এসেছিলাম তো এখান থেকে আবার দিন পিছন দিকে গেছিলাম বিশ্ববাংলার একটা ভিডিও বানাতে তো এখান থেকে একটা বিশ্ববিখ্যাত টান দেবো একদম ভাই ফাইনালি এখন একটা ফ্লাইওভার উঠতে চলেছি আর এটা হচ্ছে সেক্টর 5-এর ফ্লাইওভার তো ভাই দেখো ভাই খতরনাক লাগে এইসব ফ্লাইওভারে উঠতে ওহো ও ভাই খতরনাক এই দেখো ভাই মানে ব্যাপারটা বুঝলাম না ভাই এখান থেকে ফ্লাইওভারটা শুরু হলো আর ওখানে গিয়েই শেষ হয় মানে বুঝতে পারছো তো কোনটুকুনি ফ্লাইওভার আর এইটুকুনি ফ্লাইওভারের জন্য কতটা জ্যাম ভাই কমছে কলকাতায় ভাই এরকম ফ্লাইওভার মানে অ্যাভেলেবেল আছে এই দেখো ভাই এই বিল্ডিংটা দেখো ভাই কীরকম ও একটার সাথে আরেকটা জয়েন্ট দেওয়া বুঝতে পারছো এরকম একটা রোডের মধ্যে দিয়ে যাচ্ছি তো সোজা গিয়ে ডান দিকে মারতে হবে আমাদের ম্যাপে তাই দেখাচ্ছে যে ডান দিকে মারলে তারপরে যেতে পারবো এখনও রাস্তা 17 কিলোমিটার এখনও যেতে হবে আমাদের তো চলো যাওয়া যাক যেটা কলকাতায় ভাই কলকাতা ফেমাস ট্রাম ভাই মানে কলকাতা আসবে ভাই কেউ আর ট্রাম চড়বে না এরকম তো হতো না আর এই তো ভাই দেখো ভাই জ্যামে ভাই আটকে আছি আর দেখো ভাই পুলিশ আগে দেখো ভাই সিগন্যাল ভাঙছে মনে হয় এই জন্য ভাই ধরছে ভাই গাড়ি আমার তো মনে হচ্ছে ভাই আমরা গলত রাস্তাতে যা রে আমার তো মনে হচ্ছে ভাই আমরা ভুল রাস্তায় যাচ্ছি বাট যাই না কী করছো সাপড়ি রাইডার তাহলে পাশে এসে করছে তাহলে মানে এরকম লোক ভাই 2-1টা যদি পেয়ে যায় না রাস্তাঘাটে তো কন্টেন্ট বেরিয়ে যাবে ভাই স্প্লেন্ডার নিয়ে ভাই এরকম করছে ভাই খতরনাক লেভেলের আগেও করছিল তার জন্য ভাই ক্যামেরাটা অন করেছিলাম দেখো আবার করবে ভাই মজা লেগে গেছে ভাই ওকে দেখে ভাই আমার গাড়িটাকে দেখো ভাই ট্যাগ লাগায় ভাই পুরো একদম ফুল ভাই মডিফাই করা গাড়িটাকে ভাই মানে ট্যুরের জন্য পুরো একদম পুরো সেট আপ পুরো আর এমজির ভাই টুলও নিয়ে নিয়েছে পিছনে রাস্তা ভাই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ভাই কোথায়
1 কিলোমিটার ছিল তখন ভাই, এখন ভাই 2-3 কিলোমিটার হয়ে গেল। আর এখানে ভাই কোন স্কুল চলে এসছে, আর একটা গলির মধ্যে ঢুকে গেছি। তো এখন এখানে জ্যামও আছে, বুঝতে পারছি না কোথায় যাচ্ছি ভাই, কোনো ভাই ঠিক ঠিকানা নেই। তো গাইস, তো ফাইনালি এখানে একটু দাঁড়ালাম। তো দেখতে পাচ্ছি রাস্তার সাইডে একদম পুরো দাঁড়িয়ে একটু জল খেলাম। খাওয়ার পরে দেন এখন সামনে গেলেই ভাই, বাঁদিকে গেলে ভাই মন্দির দক্ষিণেশ্বর টেম্পল, আর ভাই ডান দিকে গেলে ফেরিঘাট। তো আমি যাবো ভাই ফেরিঘাটে। আর এখানে ভাই লেখা আছে আরাধ্যা ফেরিঘাট, ঠিক আছে। তো আমরা যাবো ভাই ফেরিঘাটে। আমাদের কোনো উদ্দেশ্য নেই ভাই এখন পুজো দেওয়ার। তো আমরা অন্য টাইমে এসে একদিন পুজো দিয়ে যাবো, বাট এখন একটুখানি গিয়ে একটুখানি বসবো, একটু এনজয় করবো, দেন তারপরে বাড়ির দিকে যাব। তো তার জন্যই মেন উদ্দেশ্য দক্ষিণেশ্বরে আসা। তো চলো যাওয়া যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দেখো ভাই, শুধু অলি গলি মেরে যাচ্ছি, জানি না কোথায় গিয়ে উঠবো, ঠিক আছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাই এখনই ভাই মেরে দিচ্ছিল। আর এখানে দেখো ভাই, কি করছে ভাই, এখানে নোংরা ফোংরা এসে ফেলছে, নোংরা ফোংরা আরও হয়ে গেছে। এখানে অলরেডি নোংরা পড়ে আছে, তারপরে নোংরা এসে ফেলছে। ফাইনালি ভাই ঘাটে চলে এসেছি, কিন্তু ভাই বসার জায়গা পাবো কোথায়? আরে বাস, দেখি আশেপাশে যদি বসার জায়গা থাকে তাহলে তো ভালো, না হলে ভাই এখান থেকে আবার ব্যাক করে নেবো, ব্যাক করে নিয়ে দেন তারপরে ওই দিকে আবার যাবো। আশা করি পেয়ে যাবো, সাইডে পাখেরায় বসার জায়গা টাকা পেয়ে যাবো। ওহো, আরাধ্যা ফেরিঘাট, আচ্ছা আচ্ছা। ওহো, দেখো এখানে মন্দির वगैरह আছে, সুপার ছিল। চেঞ্জ হলো, আবার মন্দিরের দিকে যাচ্ছি, কারণ ঘাটের ওদিকে গেছিলাম। তো ঘাটের ওইখানে ভাই কোনো ভালো কিছু নেই, বসার জায়গাও নেই, এর জন্য ভাই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের সাইডটাই ভাই বসার জায়গা আছে, তো তার জন্য মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর উপরে দেখো, এটা হচ্ছে মেট্রো স্টেশন, আর ওই পাশে হচ্ছে ভাই এমনি নর্মাল স্টেশন, উপরে দেখতেই পাচ্ছ। এই যে সামনে ভাই দক্ষিণেশ্বর ব্রিজ থেকে ভাই কি লাগছে দেখো ভাই, ওহো। আর এই যে ভাই দক্ষিণেশ্বর টেম্পল, মানে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। এই যে ডান লাগছে না ভাই, খতরনাক জায়গা। আর এই জায়গা ভাই, এটা হচ্ছে গঙ্গা, দক্ষিণেশ্বর গঙ্গা যেটাকে বলে, মানে হুগলি নদীর উপর থেকে ভাই ব্রিজটা যাচ্ছে। ধরে ওই সাইড থেকে ঘুরে এদিকে আসলাম, দেন এখন আবার এদিক থেকে ঘুরে ওইদিকে যাবো। কারণ এদিকে ভাই বসার জায়গা বা কোনো পার্ক वगैरह কোনো কিছুই নেই, যে গিয়ে বসবো একটু মানে আড্ডা ফাড্ডা মারবো, কোনো কিছুই নেই ভাই। তো এর জন্য আবার ঘুরে যেতে হবে ওই সাইডে গিয়ে ওই টেম্পলের সাইডেই গিয়ে বসবো। তো চলো যাওয়া যাক। আপ ঠিক, এই দেখো ভাই এতক্ষণ ধরে ওই সাইড থেকে এইমাত্র গেলাম, আর এখন এই সাইড থেকে যাচ্ছি। আর এই দেখো ভাই, এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাকে দেখো ভাই কি লাগছে ভাই। আর এখান থেকে ভাই এই যে হুগলি নদী, আর ওইখান থেকে ভাই লঞ্চে করে সব যায় বেলুড় মঠে, হাওড়া, তারপরে বিভিন্ন জায়গায় যায় আর কি সবাই। ভাই ভিড়টা দেখো, ওইখানে ভিড়টা দেখো, আরে দেখো, অনেকদিন দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের মন্দিরে আসা হয় না, অনেকদিন হয়ে গেছে। তো ভাবছি কিছুদিনের মধ্যেই আসবো, এমনি না জাস্ট কোনো ব্লগ নেই, এমনি ঘুরতে আসবো। এখন আমাদের বাদিক মারতে হবে। আর ভাই কি বলবো, এত না জ্যাম, মানে যাওয়াই যাচ্ছে না। ওদের দিকে গাড়ি ঢুকতে দেবে আদৌ? নাও দিতে পারে। আরে ভাই কি অবস্থা এটা, নাও দিতে পারে। আরে ভাই কি অবস্থা এটা। আরে বাপরে, আরে এটা কি অ্যাক্সিডেন্ট হলো ভাই, ভেঙে দিয়েছে পুরো একেবারে, বাপরে। আরে বাপরে, ঝামেলা হয়ে গেছে ভাই, মদের বোতল ভাই গাড়ির থেকে।
समझ रहे हो आप समझ रहे हो ना ভাই সাহ কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো ভাই ভাই সাইড হয়ে যায় ভাই, নাহলে কাণ্ড হয়ে যাবে একেবারে। এই যাওয়া যাবে না রে, এই গাড়ি পার্কিং হচ্ছে এখানে। আর উপরতে দেখো ভাই মাল ট্রেন যাচ্ছে ভাই, কি লাগছে ভাই দেখলে তো ওখানে ভাই অ্যাক্সিডেন্টটা, ভাই কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো ভাই, পুরো ভেঙে দিল পুরো। এখন ঝামেলা বাগেরা হচ্ছিলো তো আমি ভাই কেটে পড়লাম ওখান থেকে, নাহলে পুলিশ ভাই এসে আমাদের ধরবে। আর ও গাড়ির থেকে ভাই মদের বোতল বেরালো ভাই, মানে বুঝতে পারছো ভাই। এই রে আরে তো ফাইনালি ভাই তো একটা ঘাটে এসে বসছি। তো ঘাটটা খুবই সুন্দর, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কিছু কথা বলি। তো ভাই এইখানে আসতে গেলে না মানে মানে কি বলবো, প্রচুর পরিশ্রম ভাই, প্রচুর পরিশ্রম করতে হবে, তারপরে আসতে হবে ভাই। আমরা ভাই মানে 2 ঘন্টা ধরে ঘুরে গেছি, জাস্ট শুধুমাত্র ঘুরে গেছি। আর দেখো ভাই দেখতে পাচ্ছ না, জানি না, এরকম ভাই মাছ কিলবিল কিলবিল করছে। আর এই দেখো ভাই এই ঘাটটা দেখো, একদম দেখতে পাচ্ছ পুরো খতরনাক ঘাট। আর এই ঘাটে ভাই আমি আর কিছু কটা ছেলেপেলে আছে এখানটা, ঠিক আছে। আর এখান থেকে ভাই দেখো এই লঞ্চটা ভাই মাত্র ছাড়লো এখান থেকে। দেন এইখানে একটা ঘাট আছে, এই পাশে একটা ঘাট আছে, ঠিক আছে। তো কিছু বলা নেই ভাই, এতটা মানে এতটা রাস্তা ভাই এত বাজে না, মানে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না কোন দিক থেকে আসা যায়, ঠিক আছে। তো এখন এদিক থেকে দেন ওদিকে যাব, যাওয়ার পরে দেন তারপরে হাবড়ার দিকে চলে যাব। তো চলো ভাই এইখানে এই ভিডিওটি এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লোকাল কোনো ব্লগ নেই ভাই, এই ব্লগ আর এইখানের দিকে ভাই আসবোই না ভাই, এতটা মানে কি বলবো, আর কিছু বলার নেই ভাই। তো চলো।